Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole. আচ্ছা এবার বলো, এই জায়গাটাকে বৃন্দাবন বলে মনে হচ্ছে? হ্যাঁ, বৃন্দাবন এটা? এটা তো 24 পরগনা। রাধে রাধে। তোমাদের এখানে এত সুন্দর দল আছে আমি জানতাম না। তো কি দল গো তোমরা? কারা সব? হ্যাঁ, মহিলা সমিতি। মহিলা সমিতি? হ্যাঁ, খারাপ কিছু বলোনি। রাধে রাধে। এখন তো আমাদের মায়েদের পাওয়ার সব সময় বেশি, তাই না? মায়েদের পাওয়ার ক্ষমতা এখন কম নেই কিছু। মানে বাবাদের অবস্থা তো বাড়ির মধ্যে পুরো জুজু। রাধে রাধে। মানে ভয়ে কিছু বলতে পারে না। এদিকে ওরকম আছে নাকি? ও না না, হ্যাঁ বললে হবে। রাধে রাধে। না, আমি আপনাদের কথা বলছি না, আমি আমাদের কথা বলছি, আমি আমার ঘরের কথা বলছি। রাধে রাধে। মানে দেখবেন এখন প্রত্যেকটা পরিবারে মানে মায়েরা হচ্ছে পুরো প্রধানমন্ত্রী। যেটা বলবে সেটাই শেষ কথা, তারপরে তার বাবা। হ্যাঁ, আমার ঘরেও সেম, শুধু আপনাদের এখানে নয়। রাধে রাধে। বড় ভালো লাগলো, এত সুন্দর একটি মুহূর্ত আপনারা সবাই উপহার দিলেন। বড় খুশি আমি। আমার টিমের তরফ থেকে শতকোটি দণ্ডবাদ প্রণাম আপনাদের চরণতলে এত ভালো একটা সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নারায়ণ নারায়ণ। এবার যখন এইরকম ভাবে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল দেবরাজ ইন্দ্র, এবার নারদ কি করেছে জানেন? নারদ কি করেছে? ওই ইন্দ্রের সম্মুখে গিয়ে পথটা ঘিরে দাঁড়িয়েছে। কি ব্যাপার নারদ, তুমি এত কিছু থাকতে তুমি আমার কাজে এইরকম ভাবে বাধা দিচ্ছ কেন? বলে কে তোমাকে কে দেবতাদের রাজা করেছিল কে জানে? তোমার কি জ্ঞানগম্য জীবনে হবে না? বলে কেন এমন কথা বলছো কেন? এই যে মেয়েটাকে আগে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওর পেছনে তো আগে খোঁজ খবরটা নাও। বলে কি খোঁজ খবর নেবো? আরে ভালোভাবে শোনো, যে মেয়েটাকে তুমি এত কষ্ট করে টানতে টানতে নিয়ে যাচ্ছ ও হলো পরম হরি ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। এবার যেই বলেছে পরম হরি ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত, দেবরাজ ইন্দ্র কি করেছে? সাথে সাথে চুলের মুঠিটা ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ মা, কৃষ্ণ ভক্তদেরকে দেখলে সবাই ভয় পায়। এই যে আপনারা বসে বসে সব হরিনাম শুনছেন, কৃষ্ণ নাম শুনছেন না, আপনাদের দেখে কিন্তু 33 কোটি দেব দেবীগণ পর্যন্ত ভয় পায়। শুধু আমার বাবারা পায় তা কিন্তু নয়, ভগবান দেবতারা তারাও পর্যন্ত ভয় পায়। রাধে রাধে। এবার যেই সাথে সাথে ইন্দ্র চলে গেছে, সাথে সাথে প্রভাবতী বলছে, বলে হ্যাঁ গো ঠাকুর তুমি কে গো? বলে হ্যাঁ রে, ওই তুই আমাকে চিনিস না? আমি তো নারদ। বলে ও তুমি তো দরদি নেতা, তুমি তো দরদি নেতা। আচ্ছা তুমি তো আমার জীবনটা বাঁচিয়ে বড় উপকার করলে, আর একটা উপকার করতে পারবে? বলে বল তুই কি চাস? না তুমি আমাকে এক গাছা দড়ি আর একটা কলসি এনে দিতে পারবে? বলে হাই রে, দড়ি কলসি নিয়ে তুই কি করবি? বলে আমি নদীর জলে গিয়ে ডুবে মরবো। কেন রে? নদীর জলে গিয়ে তুই এরকম ডুবে মরবি কেন? আর কি জন্যে বেঁচে থাকবো, কিসের জন্য বেঁচে থাকবো? যে সন্তানটাকে আমি জন্মগ্রহণ করাবো ভেবেছিলাম, ভূমিষ্ঠ করবো বলে ভেবেছিলাম, আমার গর্ভের সন্তানটাই তো আর বেঁচে নাই। বলে হ্যাঁ রে, ওই তুই ঠিক জানিস তোর গর্ভের সন্তানটা বেঁচে নাই? বলে হাই দেখ কথা দেখ, পিঁপড়ে থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত কেউ বলতে পারবে না, একমাত্র মাই তো বলতে পারবে তার গর্ভের সন্তানটা কেমন আছে, তাই তো? শোনো ঠাকুর, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমি বুঝতে পারছি যে সন্তানটা আমার গর্ভে আছে সেই সন্তানটা আর বেঁচে নাই, মারা গেছে। আর শোন, পাগলামো করিস না। দেখ, সিদ্ধান্ত কিন্তু অনেক ভেবে চিনতে নিতে হয়। একটা কথা ভেবে দেখ তো, আজকে তুই যদি নদীর জলে গিয়ে আত্মহত্যা করিস, আর আত্মহত্যা মানে মহাপাপ, তুই যদি আজকে আত্মহত্যা করিস আর তোর ধারণা যদি ভুল হয়, তাহলে তুইও মারা যাবি, তোর গর্ভের সন্তানটাও মারা যাবে। এর থেকে একটা কাজ কর, ভগবান আমাকে পাঠিয়েছে, চল তুই আমার সঙ্গে আশ্রমে যাবি। চল আশ্রমে গিয়ে কি করবো? মৃত ছেলের আমি জন্ম দেবো, মৃত সন্তানের আমি জন্ম দেবো? বলে নাই, বারবার ধরে খালি মৃত সন্তান করছিস তো। তবে শোন, তুই যেহেতু একদম শিওর যে তোর ছেলেটা আর বেঁচে নাই, মারা গেছে, আমি নারদ, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে আশীর্বাদ করছি, তুই আমার সঙ্গে আশ্রমে চ। আশ্রমে গিয়ে তুই যদি মৃত সন্তানের জন্ম দিস, মৃত ছেলের যদি তুই জন্ম দিস, আমি নারদ তোকে বলে দিচ্ছি তোর ছেলেকে আমি বাঁচিয়ে দেব। বলে এত বড় ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি তুমি দাও কিভাবে? বলে হ্যাঁ, ওই জন্যই তো আমি নারদ, যার কথা কখনো হয় নারদ। অন্য অন্য দেবদেবী যদি 220 হয়, নারদ একাই 440, ডবল পাওয়ার, যা বলে সাথে সাথে ফলে যাবে। শোন মেয়ে, তোকে আমি কথা দিচ্ছি, তুই আমার সঙ্গে আশ্রমে চ, তোর ছেলে যদি মৃত হয় আমি বাঁচিয়ে দেবো। বলে তাহলে তার কোনো সমস্যা নাই।
তাহলে তার কোনো সমস্যা নাই, চলো ঠাকুর তোমার সঙ্গে আশ্রমে যাবো চলো। এবার আজকে কি করেছে, সাথে সাথে আশ্রমে গেছে। এবার আশ্রমে যেই চলে গেল প্রভাবতী, তাহলে প্রভাবতী আশ্রমে কি করে, প্রত্যেকদিন ভগবানকে সেবা দেয়, প্রত্যেকদিন ভগবানকে খেতে দেয়, প্রত্যেকদিন ভগবানের চরণতলে বসে গুনগুন করে হরিনাম করে, কৃষ্ণ নাম করে। আর ভগবানের সেবা দিতে দিতে সেই দিনটা চলে আসলো। কোন দিন? আজকে 10 মাস 10টা দিন পর কি হলো, উলুধ্বনি শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, 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 পুত্র সন্তান লোভিল জনম, জনম পুত্র সন্তান লোভিল জনম, জনম পুত্র সন্তান লোভিল জনম। আজকে দেখুন 10 মাস 10টা দিন পর একটা পুত্র সন্তান মানে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, প্রভাবতীর কোল আলো করে এসেছে। আচ্ছা, সন্তানটা জীবিত না মৃত? জীবিত না মৃত? জীবিত। কেন চিন্তা করে দেখুন, ভগবান আশীর্বাদ করেছে মানে কম বড় কথা? ভগবান আশীর্বাদ করেছে, আর সব থেকে বড় কথা নারদ আশীর্বাদ করেছে, তাই না? এবার সন্তানটা যে জন্মগ্রহণ করেছে, প্রভাবতীর ধারণাটা কিন্তু পাল্টে গেছে, মানে মৃত সন্তান জন্মগ্রহণ করেনি, জীবিত সন্তান জন্মগ্রহণ করেছে। আর জীবিত সন্তান এমন, সে আবার হাসছে খেলছে, ফুটফুটে বাচ্চা ছেলে জন্মগ্রহণ করেছে। তাহলে আজকে একটা কথা চিন্তা করে দেখুন, আজকে সন্তানটা পেয়ে কার বেশি আজকে আনন্দিত? কে আনন্দিত আজকে সব থেকে বেশি? প্রভাবতী, সন্তানটার মা, তাই না? কারণ আনন্দ কেন হবে না বলুন? ভেবেছিল মৃত সন্তান হলো জীবিত সন্তান, তাই না? তাই মনের মধ্যে বড় আনন্দ। এবার মায়ের আনন্দ মানে কি? পাড়া প্রতিবেশীর আনন্দ, আর পাড়া প্রতিবেশীর মানে আনন্দ মানে আমাদেরও আনন্দ। দাও সবাই মিলে এবার হাতে করতালিটা দাও আর আমার সঙ্গে বলো, মায়ের আনন্দে দোয়ারে ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দে দোয়ারে ধরে না রে, মায়ের আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, সন্তানের মুখ হেরে মায়ের আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ 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 বলে আনন্দ আর ধরে না রে, জয় রাধে শ্রী রাধে বলে আনন্দ আর ধরে না রে, প্রেমানন্দে বাহু তুলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ তাই গৌর হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর পুত্র সন্তান লোভিল জনম, জনম পুত্র সন্তান লোভিল জনম। আচ্ছা, তাহলে পুত্র সন্তান মানে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, বা নাম তো রাখতে হবে। কি নাম রাখবো বলো? এখনকার দিনে অনেক রকমের নাম রাখা হয়, নাট বল্টু পাপাই, বলো না গো, কি নাম রাখবো? দেখুন, এখনকার দিনে হয়তো অনেক রকমের নাম রাখা হয়, কিন্তু আগেকার দিনে শাস্ত্রীয় মতো নাম রাখা হতো। এখানে নামটা কে রাখছে? নারদ রাখছে। কিভাবে নামটা রাখছে? মিলিয়ে নাম রাখছে। বলছে কি, শোন প্রভাবতী, তোর স্বামী তো মারা গেছে, মানে গত হয়েছে, মানে তুই যে ছেলেটাকে জন্ম দিলি, ছেলেটা যে ভূমিষ্ঠ হলো, এই জন্মের পর থেকে ও কিন্তু ওর বাবাকে দেখতে পেল না, ওর বাবা মানে গত হয়েছে, আর গত হয়ে গেছে বলেই আমি মিলিয়ে নাম রাখছি। তোর ছেলেটার নাম রাখলাম আজ থেকে গয়া। গয়া নামকরণটা কিন্তু নারদ করে দিল। তাহলে গয়া কিভাবে জন্মগ্রহণ করলো, এত কিছু মধ্যে দিয়ে আপনারা সবাই শুনলেন, জানলেন। এবার ওই গয়া কিভাবে ভারতবর্ষের মাটিতে তীর্থস্থান রূপে পরিণত হয়ে আছে, এতটুকু সবাই আমরা জানব। এবার গয়া কি করে? গয়া দেখতে দেখতে 5 বৎসরের বয়স। এবার 5 বৎসর বয়সে গয়া কি করে? প্রত্যেকদিন সকালবেলা সবার আগে ঘুম থেকে ওঠে, সবার আগে ঘুম থেকে উঠে বাগান থেকে সুন্দর সুন্দর ফুল তুলে নিয়ে আসে, গঙ্গা স্নান করে, আর বাগানের মধ্যে সব থেকে সুন্দর যে ফুলগুলো হয় সেগুলো তুলে নিয়ে আসে, সেটা তুলে নিয়ে এসে ভগবানের চরণতলে দেয়, গুনগুন করে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, আর চন্দন ঘষে, আর মনে মনে কি বলে, তুমি প্রভু শ্রী হরি, ও গো নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তুমি প্রভু শ্রী হরি, ও গো নারায়ণ, তোমায় পেয়ে আমি ধন্য জীবন। তুমি প্রভু শ্রী হরি, ও গো নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন।
তুমি প্রভু শ্রী হরি ও গো নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তাহলে আজ গয়া কি করে? ওই ভগবানের চরণ তলে বসে হাত দুটোকে জোরে করে বলে নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। আজকে গয়া এইরকম ভাবে ভগবানকে সেবা দিতে দিতে, ভগবানকে খেতে দিতে দিতে ওই গয়ার আর 5 বৎসর বয়স নাই, দেখতে দেখতে উপযুক্ত বয়স হয়ে গেছে, মানে 20টা বৎসরের বয়স হয়ে গেছে গয়া। এবার যেই 20টা বৎসরের বয়স হয়ে গেল গয়া, এবার প্রভাবতীরও অনেক বয়স হয়ে গেছিল, অনেক শরীরটা খারাপ করে গেছিল। তো একদিন কি হলো, গয়ার মা মানে প্রভাবতী কয়েকটা বৎসর পর হঠাৎ করেই মারা গেল। তাহলে এবার একটা কথা চিন্তা করে দেখুন, অত বড় আশ্রমে কে থাকে? প্রভাবতী তো মারা গেছে, মানে গয়ার মা তো মারা গেছে। তাহলে এখন অত বড় আশ্রমে কে থাকে? শুধু গয়া থাকে আর নারদ থাকে। ভগবানকে ওই রকম ভাবে সেবা দিয়া চলছে, নারায়ণ 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 নারায়ণ। তাই নারায়ণ 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 নারায়ণ। এইরকম ভাবে কিন্তু ভগবানকে সেবা দেওয়া চলছে, তাই না? এবার বেশ কয়েকটা দিন পর কি হয়েছে, বেশ কয়েকটা দিন পর নারদ কি বলছে, বলে শোনো গয়া, একটা কথা তুমি ভেবে দেখো, তোমার সঙ্গে তো সারা জীবন এই আশ্রমের মধ্যে বন্দি থাকলে আমাকে হবে না। আমার তো কাজ হচ্ছে বিনা যন্ত্রে সর্বদাই হরিনাম করা, কৃষ্ণ নাম করা। তাহলে একটা কাজ করো গয়া, এই আশ্রমের সম্পূর্ণ দায়িত্বটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি আশ্রমটাকে দেখে রেখো, আশ্রমটাকে সামলে রেখো। আর আমি চললাম নদিয়া নবদ্বীপের মাটিতে, মর্তের মাটিতে গিয়ে হরিনাম কৃষ্ণ নাম বিলি করতে। তাহলে এখন অত বড় আশ্রমে কি থাকে? শুধু গয়া থাকে। ওই ভগবানকে কিন্তু ওই রকম ভাবে ওই সিস্টেমেই কিন্তু সেবা দেওয়া চলছে। এবার দেখবেন যে প্রকৃত ভক্ত হবে না, তার চিন্তা ভাবনা আলাদা হবে। আজকে গয়া এতগুলো বৎসর ধরে ভগবানকে সেবা দিচ্ছে, আর ভগবানকে সেবা দিতে দিতে গয়ার মনের মধ্যে কয়েকটা প্রশ্নের আবির্ভাব হয়েছে। কি প্রশ্ন? গয়া আজকে মনে মনে ভাবছে, আচ্ছা রাধা কৃষ্ণ যে বিগ্রহ আছে, এই যে কৃষ্ণ, একে যে আমি সেবা দিচ্ছি, আচ্ছা আমি যে কত সুন্দর সুন্দর ক্ষীরের সন্দেশ নাড়ু তৈরি করে ভগবানকে দিচ্ছি, আচ্ছা ওরও তো হাত আছে, ওই হাত তুলে তো নিজের হাতে খেলো না আমার দেওয়া সন্দেশটা। ওরও তো দুটো চোখ আছে আমার মতো, আমার তো চোখের পাতা পড়ে, কিন্তু ওই ভগবানের তো চোখের পাতা পড়লো না। ওরও তো দুটো পা আছে, কই ওই দুটো পা দিয়ে তো আমার গোটা ঠাকুর ঘরটা, আমার গোটা আশ্রমটা এরকমভাবে ঘুরে বেড়ালো না। তাহলে এ তো অচল মূর্তি, একে তো আমি ধরতে চাইনি। আমি এমন মূর্তিকে ধরতে চেয়েছি, আমি তো সচল মূর্তিকে ধরতে চেয়েছি, আমি এমন মূর্তিকে ধরতে চেয়েছি যে ভগবানের দুটো হাত থাকবে, অথচ সেই দুটো হাত তুলে ভগবান খাবে, যে ভগবানের দুটো চোখ থাকবে সেই চোখের আবার পাতাও পড়বে, যে ভগবানের দুটো পা থাকবে সেই পা দিয়ে হেঁটে হেঁটে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে গয়া আয় আমার বুকে আয়। তাহলে আমি তো এইরকম মূর্তিকে ধরতে চেয়েছি, সচল মূর্তিকে ধরতে চেয়েছি। তাহলে এই আশ্রমের মধ্যে যদি আমি বন্দি থাকি, তাহলে তো সারা জীবন এই অচল মূর্তির সঙ্গে আমাকে থাকতে হবে। কিন্তু না, আমি তো সচল মূর্তিকে ধরতে চাই। তাহলে সচল মূর্তিকে ধরার জন্য তাহলে তো এই আশ্রম আমাকে পরিত্যাগ করতে হবে। যেই মনের মধ্যে চেতনাটা জেগেছে, আজকে গয়া কি করলো, সাথে সাথে ওই আশ্রমটা পরিত্যাগ করলো। পরিত্যাগ করে আজকে এসে দাঁড়িয়েছে কোথায়? হ্যাঁ, যেটা হয়তো আপনারা সবাই এখন গয়া তীর্থ নামে চেনেন জায়গাটি, কিন্তু ভক্তমণ্ডলী আগে জায়গাটির নাম গয়া তীর্থ ছিল না। আগে জায়গাটির নাম ছিল কি? গৌরা। গৌরা বলে জায়গাটির নাম ছিল। তাহলে আজকে গয়া কি করেছে, ওই গৌরাতে গেছে, গৌরাতে গিয়ে ওই ফল্গু নদীর তীরে বসেছে। তখন কিন্তু ফল্গু অভিশাপ মুক্ত। অন্য 5টা নদীতে যেমন ভাবে জল থাকে, সেই রকম ভাবেই কুলুকুলু রবে কিন্তু বয়ে যাচ্ছে ফল্গু নদী। হে ভক্তমণ্ডলী, লীলা কীর্তন শুরু করবার পূর্বে আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন ছুড়েছিলাম যে ওই গয়া তীর্থে গেলে আমরা এমন একটা নদী পাবো যে নদীটির ওপরে বালি, নিচে জল। আপনি তার ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাবেন, সেই বালি থেকে যদি 1 হাত গর্ত খোলেন দেখবেন সচ্ছল
জল বয়ে যাচ্ছে, তাই না? যে নদীটির নাম হলো ফল্গু নদী। তো ওটা একজনের অভিশাপে বলেছিলাম। কি ব্যাপারটা ওটা কি একটু খুলে বলবো না ছেড়ে দেবো? বলবো না ছেড়ে দেবো? বলবো? হ্যাঁ, আমি জানি তো, আমি ছাড়বো বললেও কি আপনারা ছাড়বেন? কোনো জায়গাতেই ছাড়ে না। আর রাধে রাধে, তাহলে কপাল ফিরে যেত। ওটা একজনের অভিশাপে হয়েছিল। কার অভিশাপ? মা সীতা দেবীর অভিশাপে হয়েছিল। ঘটনাটা আপনাদেরকে খুলে বলি। যখন রামচন্দ্র ও সীতা দেবী বনবাসে যায়, বনবাস চলাকালীন রামচন্দ্রের পিতা মানে রাজা দশরথের মৃত্যু হয়। এবার যখন রাজা দশরথের মৃত্যু হয়, সেই সংবাদটা কিন্তু সীতা দেবী নিজের কানে শুনেছিল, রামচন্দ্র কিন্তু শুনে নাই, রামচন্দ্র জানে নাই। এবার সীতা দেবী কিন্তু ওই অত বড় সত্য কথাটা রামচন্দ্রকে জানায় না। কেন জানায় না? না, স্বামীকে যদি বলি যে তার বাবা আর বেঁচে নাই, তাহলে আমার স্বামীর মনে তো একটা কষ্ট পাবে, অনেক বড় একটা আঘাত পাবে, দুঃখ পাবে। সেই জন্যে কথাটা গোপন করে রেখেছিল সীতা। তাহলে সীতা কি করেছিল? তার শ্বশুর মশাই মানে রাজা দশরথের নামে কিন্তু পিণ্ডদান করেছিলেন। কোথায় করেছিলেন? ওই ফল্গু নদীর তীরে দাঁড়িয়েই, ফল্গু নদীর জলের উপরেই পিণ্ডদানটা করেছিল। এবার বনবাস যখন পূর্ণ হলো, যখন সবাই সবকিছু জানতে পেরে গেল, তখন রামচন্দ্র সবকিছু জেনে সীতা দেবীর উপর প্রচণ্ড রাগারাগি করতে শুরু করলেন। সীতা, এত বড় কথাটা তুমি আমাকে জানাওনি, আমার বাবা মারা গেছে এই কথাটা তুমি জানাওনি কেন? তাহলে আমার বাবা যে মারা গেল, আমার বাবার নামে তো কোনো রকমের এখনো সাধ্য শান্তি করা হয়নি, এখনো তো পিণ্ডদান করা হয়নি, তার মানে আমার বাবার আত্মার তো এখনো মুক্তি হয়নি। শোনো না স্বামী, অত রাগারাগি আমার উপর করো না। হ্যাঁ, তোমার বাবা আমার শ্বশুরমশাই, এবার শ্বশুরমশাই মানে তো আমারও বাবা। তো আমি কি চাইবো যে আমার বাবার আত্মার কখনো মুক্তি যখনো না হয়ে পারে? শোনো না স্বামী, তোমাকে না আমি কি জন্য বলিনি জানো তো? কারণ যখন তুমি বনবাসে ছিলে, এমনিতেই তুমি অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছিলে। যদি তোমাকে আমি বলতাম যে তোমার বাবা আর বেঁচে নাই, তোমার বাবা মারা গেছে, তুমি তো বড্ড বেশি রাগারাগি তুমি তো বড্ড বেশি কষ্ট পেতে, দুঃখ পেতে। সেই জন্য তোমাকে না আর বলিনি, কথাটা গোপন করে গেছি। তোমাকে আমি আর কথাটা জানাইনি। তবে হ্যাঁ, তোমার বাবা মানে দশরথের নামে কিন্তু আমি পিণ্ডদান করেছি, আমার শ্বশুরমশাইয়ের নামে পিণ্ডদান করেছি। আমি আমার বাবার নামে কি আত্মার নামে কিন্তু আমি পিণ্ডদান করেছি। কি সাক্ষী আছে যে তুমি পিণ্ডদান করেছো? বলে কেন? ফল্গু সাক্ষী আছে। ফল্গু নদীর তীরে দাঁড়িয়ে আমি পিণ্ডদান করেছি, সেই ফল্গুকে সাক্ষী রেখে দিয়েছি। বলে চলো আমাকে দেখাতে নিয়ে যাবে, চলো। সেই দিনকে সীতা দেবী কিন্তু ওই রামচন্দ্রকে নিয়ে এসে দাঁড় করিয়েছিলেন কোন জায়গায়? ওই ফল্গু নদীর তীরে দাঁড়িয়ে দাঁড় করিয়েছিলেন ওখানে। তখন কিন্তু ফল্গু অভিশাপ মুক্ত, কুলুকুলু রবে কিন্তু জল বয়ে যাচ্ছে। এবার তখন কি বলছে? তখন সাথে সাথে গিয়ে সীতা দেবী বলছে, বলে হ্যাঁ রে ফল্গু, দেখ আমার স্বামী আমাকে বিশ্বাস করছে না, তুই বলে দে যে আমার শ্বশুর মশাইয়ের নামে আমি পিণ্ডদান করেছি। এইবার দেখবেন বাস্তব জগতে কি হয়। দেখবেন মানুষ কোনোদিন নিচের দিকে তাকায় না। ধরুন একজন 10,000 টাকা ইনকাম করে আর একজন 20,000 টাকা ইনকাম করে। দেখবেন যে 20,000 টাকা ইনকাম করে সে কোনোদিন পেছন ফিরে যে 10,000 টাকা ইনকাম করে তার দিকে তাকায় না। যে 20,000 টাকা ইনকাম করে সে সবসময় ওপর দিকে তাকায়, মানে যে 30,000 টাকা ইনকাম করে তার দিকে তাকায়। যে 30,000 টাকা ইনকাম করে সে কখনো 20-র দিকে তাকায় না। যে 30,000 টাকা ইনকাম করে সে সবসময় 40,000-এর দিকে তাকায়, তাই না? তার মানে মানুষ কখনো নিচের দিকে তাকায় না, মানুষ বড্ড বেশি লোভিত। তেমন ঠিক এখানেও তার ব্যতিক্রম নয়। এখানে যখন সীতা দেবী অনুরোধ করলো যে সত্যি কথাটা তুই বল, এখানে ফল্গু মনে মনে কি ভাবছে জানেন? ফল্গুর মনের মধ্যে লোভ জমতে শুরু করলো। ফল্গু মনে মনে ভাবছে, আরে আরে আরে, সীতা দেবীর পাশে এটা কে এসে দাঁড়িয়েছে? রামচন্দ্র। রামচন্দ্র মানে তো স্বয়ং ভগবান। আরে ভগবান আমার তীরে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, আমি যদি প্রভু রামচন্দ্র মানে ভগবানের নাম নিয়ে, ভগবানের সাইড নিয়ে যদি একটু আমি কথা বলি, তাহলে প্রভু রামচন্দ্র তো আমার নামে বড্ড বেশি খুশি হবে। প্রভু তো বড্ড বেশি আমাকে বরদান করবে, আমাকে হয়তো অনেক ভালো কিছু উপহার দেবে, আশীর্বাদ করবে। যেই মনের মধ্যে লোভটা জমেছে না, সাথে সাথে ফল্গু মিথ্যা কথা বলে উঠবে, প্রভু ও প্রভু, কে এই সীতা? একে তো জানিই না, চিনিই না, এ কেন আপনার বাবার নামে পিণ্ডদান করবে? এবার যেই মিথ্যা কথাটা বলে উঠেছে, সাথে সাথে সীতা দেবী রেগে গিয়ে বলছে, বলে হ্যাঁ রে ফল্গু, এত বড় মিথ্যা কথাটা তুই আমাকে বলতে পারলি? আজকে দেখ, স্বামী স্ত্রীর মধ্যে সপ্ত
থেকে মূল্যবান বিষয় হলো বিশ্বাস। সেই বিশ্বাসটা তুই আমাদের মধ্যে ভেঙে দিলি। এরপর থেকে তো আমার স্বামী আমাকে কোনোদিন বিশ্বাস করবে না। তুই তো আমাদের মধ্যে একটা বড় প্রাচীর তুলে দিলি, তুই তো আমার জীবনটাকে শুকনো মরুভূমি করে দিলি। তাহলে শোন ফল্গু, আজ থেকে তোকে আমি অভিশাপ করছি। তুই যেমন আমার জীবনটাকে শুকনো মরুভূমি করে দিয়েছিস, আজ থেকে তোকে আমি অভিশাপ করছি, তুই এইরকম ভাবে সারা জীবন শুকনো মরুভূমি হয়ে থাকবি। আজ থেকে তুই নিচে থাকবি, তোর ওপরে শুকনো বালি থাকবে। শুধু তাই নয়, শৃগাল কুকুর মানুষ তোর ওপরে যাবে, গিয়ে প্রস্তাব পায়খানা করবে। তবে হ্যাঁ, কোনো মানুষ যদি এক হাত গর্ত খোলে, দেখবে সচ্ছল জল বয়ে যাচ্ছে। তুই কিন্তু যুগের পর যুগ, বছরের পর বছর এরকম ভাবে বিরাজ করবি, এইরকম ভাবে তুই কিন্তু বিরাজ করবি। এবার সেই দিনকে তাহলে কিন্তু সত্য কথাটা বলেছিল, সেই দিনকে সত্য কথাটা তাহলে বলেছিল কি? এখানে তো অভিশাপের জন্য আপনারা জানতে পারলেন, তাই না? এখানে অভিশাপের জন্য জানতে পারলেন ফল্গু নদীর কীরকম এই অবস্থাটা হলো। তাইলে সেই দিনকে সত্য কথাটা কে বলেছিল? পাশেই একটা বটবৃক্ষ ছিল, বট গাছ। সীতাদেবী কি করেছে? সেই বটবৃক্ষর কাছে গিয়ে বট গাছকে জড়িয়ে ধরে বলছে, বলে হে বটবৃক্ষ, আজকে একটা কথা তুই দেখ, ফল্গু তো এত বড় মিথ্যা কথাটা বলে উঠলো, তুই অন্তত সত্য কথাটা বল, তুই অন্তত সত্য কথাটা বল। আজকে তুই যদি সত্য কথাটা না বলিস, তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে, আমার জীবনটাকে শেষ করে দিতে হবে। তার কারণ আমার স্বামী আমাকে কোনোদিনের জন্য আর বিশ্বাস করবে না। সেই দিনকে সীতাদেবীর অনুরোধে ওই বটবৃক্ষ বটগাছ সত্য কথা বলেছিল, হ্যাঁ প্রভু, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, আমার চোখের সামনে আমি দেখেছি আপনার স্ত্রী, আপনার বাবা দশরথের নামে পিণ্ডদান করেছে। শুধু তাই নয়, পিণ্ডদানটা করেছে এই ফল্গু নদীর তীরে দাঁড়িয়ে, ফল্গু নদীর জলের উপরেই পিণ্ডদানটা করেছে। এবার যেই সত্য কথাটা বলেছে, সীতাদেবী কি করেছে? সাথে সাথে ওই বটবৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, এই বটবৃক্ষ, তুই তো আমার জীবনটাতে পুনরায় শীতল নামিয়ে নিয়ে আসলি, তুই তো আমার মনের মধ্যে একটা শান্তি করে দিলি। তাহলে তুই যেমন আমার জীবনটাকে পুনরায় শান্তি করে দিলি, আজ থেকে তোকে আমি আশীর্বাদ করছি, যুগের পর যুগ, বছরের পর বছর, কোনো অক্লান্ত পরিশ্রম করে কোনো মানুষ তোর ছায়ার নিচে যদি একটুখানি আশ্রয় নেয়, তুই বছরের পর বছর, যুগের পর যুগ প্রত্যেকটা মানুষকে কিন্তু এইরকমভাবে শান্তি দিয়ে যাবে। প্রমাণ পেয়েছেন এটার আপনারা? দেখবেন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে অনেক পরিশ্রম করে এসে, অক্লান্ত পরিশ্রম করে এসে যদি বটবৃক্ষের তলায়, যদি বট গাছের নিচে একটু আশ্রয় নেওয়া যায় না, তাহলে কিন্তু অনেক শান্তি দেখা যায়, তাই না? অনেকটা শীতল হয়ে যায়, তাই না শরীরটা? ওটা একমাত্র সীতাদেবীর আশীর্বাদ। তাহলে ফল্গুর ওই রকম অবস্থাটা কি জন্য হয়েছিল, এটা আপনারা সবাই জানতে পারলেন, বুঝতে পারলেন? ঠিক আছে, ওটা জানতে পারলেন। এবার লীলার দিকে ফিরে আসুন। এই দিকে গয়া কি করছে? ওই ফল্গু নদীর তীরে বসেছে। ফল্গু নদীর তীরে বসে চোখটা বন্ধ করে প্রতিজ্ঞাবদ্ধ মনে মনে কি ভাবছে, যে হয়ে গোলক বিহারী শ্রী হরি নারায়ণ, যতদিন না পর্যন্ত তুমি লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে এসে এই মর্তের মাটিতে এসে আমার নয়ন দুখানি স্পর্শ করবে, ততদিন আমি এই নয়ন খুলবো না, অন্য জল খাবো না, সর্বদাই শুধু তোমাকে ডেকে যাব। তাহলে আজকে গয়া কি করলো? ওই ফল্গু নদীর তীরে বসেছে, চোখটা বন্ধ করেছে আর ডাকতে শুরু করে দিয়েছে, কৃষ্ণা 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণা 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 হে কৃষ্ণ 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 হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হ্যাঁ, আজকে হয়তো আমি মাইক সাউন্ডের দ্বারা কীর্তন করছি, আপনারা এখানে বসে বসে শুনছেন। যারা বাড়িতে আছে বা যারা অন্য কোনো কাজে কর্মে ব্যস্ত আছে, তারা বাড়িতে বসেই এই মাইকের সাউন্ডটা যতদূর পর্যন্ত যাচ্ছে, তারা কিন্তু বাড়িতে বসেই শ্রবণ করছে, আমার কথাগুলো শুনতে পাচ্ছে, গানটা শুনতে পাচ্ছে। কিন্তু ভক্তমণ্ডলী, গয়ার কাছে সেই দিনকে কোনো রকমের সাউন্ড সিস্টেম ছিল না। সে খালি গলায় হরিনাম গেছিল, কৃষ্ণ নাম গেছিল। আর কৃষ্ণ নামের এমন একটা পাওয়ার, হরিনামের এমন একটা পাওয়ার, সর্বপ্রথম ধাক্কা মেরেছে কোথায়? ইন্দ্রলোকে। ইন্দ্রলোকে কে থাকে?
ইন্দ্র থাকে, ইন্দ্র স্ত্রীর নাম কি? শচী। এবার শচী কি বলছে, বলে শোনো না স্বামী, কে এত বড় ভক্ত যে মর্তের মাটিতে বসে হরিনাম করছে আর আমাদের ইন্দ্রলোকে এসে ধাক্কা মারছে সেই ধ্বনি, তাহলে এত বড় হরি ভক্তকে তো আমরা দেখতে যেতে চাই, চলো তাহলে। শচীরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, 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 উপনীত গয়া সুরের কাছে, কাছে উপনীত গয়া সুরের কাছে, কাছে উপনীত গয়া সুরের কাছে। আচ্ছা দল যেহেতু চলে এসেছে, আপনাদেরকে সংক্ষেপে বলে দেই, আজকে যে গয়া হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, হরিনামের ধ্বনি এতটা দূর পর্যন্ত পৌঁছেছিল, ইন্দ্রলোক থেকে ইন্দ্র চলে এসেছিল, শিবলোক থেকে শিব চলে এসেছিল, ব্রহ্মালোক থেকে ব্রহ্ম চলে এসেছিল, 33 কোটি দেবদেবীগণ মর্তের মাটিতে বসে হরিনাম শুনছিল। আর শেষ পর্যন্ত 40,000 বৎসর ধ্যান করার পর, 40,000 বৎসর পর ধ্যান করার পরে ঠিক ভগবানের মনে হয়েছিল যে আমার একটা ভক্ত আছে, সে বসে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, তাকে একবার আমি দেখা দেব। তাই আজকে 40,000 বৎসর পর ভগবান নেমে এসেছিল কোথায়? সেই মর্তের মাটিতে, শঙ্খচক্র গদা পদ্ম শ্রীহরি নারায়ণ। তাহলে মর্তের মাটিতে নেমে এসেছে কি করেছিল? গয়ার কথা অনুসারে যেই নয়ন স্পর্শ করেছিল, সাথে সাথে গয়া চোখ খুলল, আর যেই চোখ খুলল সম্মুখে দেখতে পেল কি? লক্ষ্মী আর নারায়ণ দুজনে দাঁড়িয়ে আছে। ভগবান বলে উঠলো, বলে আচ্ছা গয়া, তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও। সাথে সাথে গয়া কি বলল? যে প্রভু, এই মুহূর্তে তুমি আমার মৃত্যু দাও, এই মুহূর্তে তুমি আমার মৃত্যু দাও। তাহলে মৃত্যুটা কেন চেয়েছিল না? চিন্তা করে দেখুন, একবার ভাবনা করে দেখুন। হ্যাঁ, সংসারে হয়তো আমরা সবাই ফিরে যাই, কিন্তু সংসারে গেলেও একদিন না একদিন তো মরতে হয়। কিন্তু এখানে গয়া মনে মনে কি ভেবেছিল? যে আজকে যদি আমি এক্ষুনি মরে যাই, তাহলে আমার সম্মুখে 33 কোটি দেবদেবীগণ বসে আছে, তার সাথে দাঁড়িয়ে আছে কি? নারায়ণ আর লক্ষ্মী। তাহলে সেই দিনকে গয়ার কথা অনুসারে ভগবান শ্রীহরি নারায়ণ কি করেছিল? গয়াকে স্পর্শ করেছিল, আর যেই স্পর্শ করেছিল গয়া শিলায় পরিণত হয়ে গেছিল। যেই শিলায় পরিণত হয়ে গেছিল, ভগবান শ্রীহরি নারায়ণ কি বলেছিল? হে 33 কোটি দেবদেবীগণ, আমার ভক্তের নামে আমি সন্তুষ্ট হয়ে, আমার ভক্তের ডাকে আমি সন্তুষ্ট হয়ে জায়গাটির নাম পরিবর্তন করে রাখছি সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ, গয়া তীর্থ, গয়া তীর্থ। সাথে সাথে 33 কোটি দেবদেবীগণ বলে উঠল, এই তীর্থের মাহাত্ম্য কি হবে? না জন্মিলে মরিতে হবে অমর, কেহ না রবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, কিন্তু মরে যাওয়ার পরে সেই গয়াসুরের মস্তকে এসে যদি পিণ্ডদান করে, তবেই হবে তার আত্মার চিরমুক্তি। তবে সেই দিনকে গয়ার কথা অনুসারে একটা কাজ করে গেছিল ভগবান। কি করে গেছিল? না গয়ার কথা অনুসারে ভগবান শ্রী হরি নারায়ণ এক পদ রেখেছিলেন বলি শিরে, আর এক পদ রেখেছিলেন কোথায়? ভক্ত গয়া শিরে। গয়াকে ধরিয়া প্রভু আলিঙ্গন করে, আলিঙ্গন করে চৌদিকে ভক্তগণ সব হরি 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 বলে, ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, সাধবরণে সবাই একবার হরি 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 বলো, হরি হরি বলো। হরি হরি বলো। অনেক অনেক ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত বসেছিলেন। আর একটা কথা যেটা না বললে নয়, অক্লান্ত পরিশ্রম করে যে কমিটির মায়েরা বা দাদা